হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম। আশা করি ভিডিও দেখে সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের মঙ্গল কামনায় আজকে ব্লগটি শুরু করলাম। তো এই যে বৃষ্টিতে আমি ভিজে ভিজে ফুল নিয়ে আসলাম, গাছের ফুলগুলো তুললাম। দেখুন কত বৃষ্টি। তো এই যে বডি সেবা পূজা হয়ে গেল, আমি এখন সেবা পূজা করবো। আমি করে নেই, আমি তো একটু পিছনে পড়ে গেলাম। তো এই যে গোপালকে স্নান করাবো, তো এটা শেয়ার করি। আমার গুরু পূজা হয়ে গেছে। তো গোপোষণার এক ভক্ত হলুদ আর সবুজের মধ্যে একটা পোশাক তৈরি করতে বলেছে, আমি করব। দেখি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি অনুরোধ করে আমার গোপালকে ভালোবেসে, আমার খুব ভালো লাগে যে বোধহয় আমার গোপালকে অনেক পোশাক পরানো হয়ে গেছে আমার গোপোষণাকে। আমার গোপোষণাকে শৃঙ্গার করা হয়ে গেল। এখন সকল বিগ্রহ শৃঙ্গার করে নেব, ফুল তুলসী পাতা পরিয়ে নেব। আমার গোপুকেও পরের শৃঙ্গারটুকু করে নেব। তো সেবা পূজা করে আপনাদের গোপাল দর্শন দেই। তো আমার এই যে সকল বিগ্রহ শৃঙ্গার করে নিলাম। তো আমি এখন সেবা পূজা করে নেই দর্শনার্থী করে। তো বাইরে বোঝাই যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই খুব বৃষ্টি। তো এই যে আমার সকলের কর্ম হয়ে গেল, সকল কর্ম করে নিলাম ভগবানের। এখন সংসারে কর্ম করব। অনেক কষ্ট করে ফুল তুলে নিয়ে আসলাম। টগর ফুল আমার গাছে ওরকম ফুটেনি, কাঠমালতি গাছ মানে যে কাঠমালতি ফুল কিছু ফুটেছে, তাই তুলে আবার তিনটে বাড়ির থেকে নিয়ে আসলাম। তো কার কার বাড়িতে, কোন কোন ভক্তের বাড়িতে এই যে আমার এই জগন্নাথের চিত্রপট আছে বা জগন্নাথ আছে, আপনারা এই স্নান যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত ওই 15 দিন জগন্নাথের অনেক সেবা করবেন। যার বাড়িতে নেই সে ভগবানের এই যে গোপাল গোবিন্দ একই, তো সেবা করবেন। আর যদি পাশাপাশি মন্দির কাছে আপনার মন্দির থাকে, ইস্কন মন্দির থাকে বা জগন্নাথের মন্দির থাকে, তো ওই মন্দিরে গিয়ে জগন্নাথকে আপনার পছন্দ মতো ফল যা ভালো লাগে তাই দিয়ে আসবেন। তো এই 15 দিন ব্যাপী জগন্নাথের সেবা শুশ্রূষা করবেন। কারণ এই স্নান যাত্রায় ভক্তরা সবাই মিলে মানে জগন্নাথকে স্নান করায়, এর জন্য জগন্নাথ দেব অনেক অসুস্থ থাকে, জ্বর থাকে। এই 15 দিন কোনো ভক্তের দর্শন হয় না, কোনো মন্দিরে ভক্তের দর্শন হয় না। এই 15 দিন যাওয়ার পর রথযাত্রায় রথে নেমে পড়ে ভক্তের জন্য। 15 দিন ভক্তের দর্শন না পেয়ে জগন্নাথ বেরিয়ে পড়ে ভক্তের
দর্শন দেওয়ার জন্য ভক্তকে। তো এই 15 দিন ব্যাপী জগন্নাথের সেবা শুশ্রূষা যা ভালো লাগে, জগন্নাথ যা পছন্দ করে তার ভোগ নিবেদন করবেন, জগন্নাথকে ভালোবাসবেন, সেবা পূজা করবেন, দর্শনার্থী করবেন। তো আর রথযাত্রায় জগন্নাথকে দর্শন করবেন, রথে দড়ি ধরবেন। দর্শন করলে রথযাত্রায় জগন্নাথ দর্শন করলে পুনর্জন্ম হয় না। আপনারা দড়ি ধরবেন। এই রথের দড়ি ধরার অনেক মহিমা আছে। সে জগন্নাথ অনেক কৃপালু। আপনি যদি জগন্নাথ, সে তো জগতের নাথ, আপনি জগন্নাথকে সেবা করুন এই 15 দিন, আপনার জীবন পরিবর্তন হবেই। তো ভালোবেসে জগন্নাথকে সবাই সেবা করুন। হরে কৃষ্ণ। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তো এখন একটু ওই যে মধুপাড়া যাব। ওই যে মামি একটু যেতে বলেছে, তো চলুন যাই। এই পাশ দিয়ে যাব, পুল দিয়ে যাব না, এই পাশে একটু জল হয়েছে হালকা, ওই জল দিয়ে যাব। জল হয় পরিষ্কার। চারপাশ কিরকম জলে ভাবছিলাম ওই জায়গাটাও শুকনা, তুলে আসতে হবে, তারপর তুলে আসতে। পুল ছাড়া এই বরদাম গ্রাম মানুষের কোনো মানে আস্থা নেই, ভরসা নেই। পুলে যাতায়াত করতেই হবে। বাড়ি যাই। এখন আমাদের পাশের অবস্থা। বাড়ি আসলাম, এখন চুলা সাজাবো। গাছের পুরকল, একটা পুরকল পেয়ে নিয়ে আসি থেকে। একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করছি। দুপুরবেলা 2 জন ভক্ত সেবা নেবে, আমি শেয়ার করবো আপনাদের কোন ভক্ত সেবা নেবে দেখাবো। সাথে থাকুন, ভোগ রান্নাটা শেয়ার করি, তারপর ভক্তবৃন্দ সেবা নেবে তখন আমি শেয়ার করবো। তো যে আমি তো গেলাম না, ওই যে ওকে মানে ওকে উঠিয়ে দিলাম।
ছাদে গিয়ে ওই যে ওই পাশে একটা পুরকল পারবে। না না বাতি হয়নি। আস্তে সরব, ধীরে ধীরে নাম। ওই যে পুরো এখন বৃষ্টি হয়ে গেছে না, নরম হয়ে গেছে। পুরকল, এই যে পুরকল দিয়ে আর পেঁপে দিয়ে একটু শুক্তো করব, ছোট আলু দিয়ে, পনির দিয়ে। তো আমি এখানে যে চুলার পার পরিষ্কার করে নিই। আলু সিদ্ধ বসিয়েছি, ছোট আলু দিয়ে পনির তরকারি হবে, আর পটল ভাজি, আর চাউলের ডাল দিয়েছি, আর এই যে পেঁপে আর পুরকল দিয়ে, অনেকে ধন্দল বলে, শুকত হবে, শুক্তো। দেখি আর কিছু করতে পারি কিনা। সবজি রান্না করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। অন্ন হয়ে গেছে, এই যে পটল ভাজি করব। শুক্তোটা আমন্ন করেছি। ভাজিটা চুলায় দিয়েছি। ওই তেলের মধ্যেই এই সবজিগুলো শুক্তোর কষিয়ে নিই। একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর কিছু না। এখন যে শুধু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন একটু রস দিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। নামিয়ে ফোড়ন দেব। তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, এই যে রাঁধুনি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আদা, তো এখন এই যে পনির দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে যে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এখন শুক্তো হয়ে গেছে। এই যে তেলে তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে জিরা বেটেছি আর গরম মশলার ফাঁকি দিয়ে দেব। হয়ে গেছে, যে বলক এসেছে। এখন নামিয়ে ফেলবো। একটু লবণ ফেলে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এই যে লবণ দিয়ে দেবো।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য মরিচের গুঁড়া, জল দিলাম, ধনে পাতার গুঁড়া। এখানে একটু কষিয়ে নেব। দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। রস দিয়েছি, নামিয়ে পরে সম্বারে দেব। এই যে তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তেল দিয়েছি, জিরা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন ঢেলে দেব। একটু চিনি দিয়ে দিলাম। এখানে যে গরম মশলা, জিরা বাটা, গরম মশলা বাটা, হয়ে গেছে। এখন এই যে নামিয়ে ফেলবো। রান্না করে ঘরে এসেছি, এখন ভোগটা সাজাবো। তো এই যে ভোগটা সাজিয়েছি। একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনীদের ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। যে সৌরভ, যে বাবুর সাথে থাকে ও সব সময়। তো এই যে সৌরভকে আর জয়কে যে খেতে দিয়েছি, ওরা সেবা নিচ্ছে। ভোগ হয়ে গেছে। তো এখনো ভক্ত কিন্তু আসেনি, যে দুইজন ভক্তের কথা বলেছি আসবে। এই যে যে ভক্তবৃন্দের কথা বলেছিলাম, সেই যে ভক্তবিন্দু, এই যে আমার কাকি আর যে কাকা। শিবম, তোমার জন্য এই যে শুক্তো রান্না করছি পনির দিয়ে, ঝাল ছাড়া। তোমার জন্য শুক্তো রান্না করছি। কাকি কেমন লাগছে? প্রসাদ তো সবসময় স্বাদ। প্রসাদ তো প্রসাদই, মানে কথাই বলে যে প্রসাদের মতো লাগছে। তারপরে এর মধ্যেও মানে একটু এদিক সেদিক আছে, তো খুবই ভালো হয়েছে। ওই তো যে বললাম, মুখে দিয়ে বুঝছিলাম যে আজকে অনেক ভালো হইব, কারণ তারপরে আবার রসা মুখে দিয়ে এতটা আশা করি না। খালি আলু রসা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এত যে মানে স্বাদ হয়েছে কি পাই। ওই তো কাকা খুব স্বাদ হয়েছে। শিবমের জন্য আর কি শুক্তো করছিলাম। ওই তো ঝাল খায় না। ওই তো বললাম না, ভক্তের উপরে নির্ভর করে প্রসাদের স্বাদ। এই যে কাকার সেবা হয়ে গেল। তো এই যে বেশি কিছু আয়োজন করতে পারিনি আমি। কাকা বাজার করে দিতে চেয়েছিল, বাজার করলে হয়তো মনের মতো করে আইটেম করতে পারতাম। নিরামিষে অনেক আইটেম, অনেক কিছু করা যায়। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। ওই যে গোপালকে দিয়ে গেল কাকি। আসলে ওই যে উনি বাজার করে দিতে চাইছিল। কালকে হয়েছে কি, কালকে বৃষ্টি সকাল থেকে যেতে পারি না। আজকে বিল তুলতে মানে ওই জন্য কাজে আটকা পড়ছে। পরে আমি এক প্রকার নাই করলাম, যে থেকে মানে কোনো কিছু করা পারলাম না, এনে দিতে পারলাম না। পরে বলে যে না, আমার ঘরে যা আছে তুমি স্থির করছো, যা আছে এগুলো যে তোমাদের যা দুটাই তাই সেবা ওইখানে যাই। পরে আসলাম, কিছুই নিয়ে আসা পারিনি, যে বললাম।
গোয়েন্দা দেখবে সেটাই ওই দিন আবার আরেকদিন আরেক ভক্তকে ওই প্রণামী দিয়ে সেবা দেব। তো ওই যে সেবা হয়ে গেছে। এই দেখো না আমি উঠানে বিছানা চাদর পেতে রেখেছি। ভালো হয়েছে যে মাটি জানি না কাটলে লেগে হ্যাঁ এই যে মাটি যায়, মাটি কষ্ট করে আনতে হয়। ওই যে কাকি চলে যাচ্ছে। এসো কাকি। আচ্ছা, তো কাকি চলে গেল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।